আর এটা যদি আপনি বিজনেস শুরু করার আগেই বুঝে যেতে পারেন, তাহলে এটা তো আপনার জন্য একটা অ্যাডভান্টেজ হয়ে যাবে, তাই না? আপনি একজন সফল উদ্যোক্তা হতে চান কিংবা কোনো একটা বিজনেস শুরু করতে চান। কিন্তু এখনো কনফিউজড যে আসলেই আপনি আপনার বিজনেসটা শুরু করবেন কিনা, কোন প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, অথবা আদতে আপনি বিজনেস শুরু করার জন্য প্রস্তুত আছেন কিনা, কিংবা আপনি আসলে সফল উদ্যোক্তা হতে পারবেন কি পারবেন না ইত্যাদি। এই ধরনের বিভিন্ন কনফিউশন হয়তো আপনার মনে কাজ করে। যদি আপনি এই ধরনের প্রবলেম ফেস করে থাকেন, তাহলে এই ভিডিওটা আপনার জন্য। যেকোনো সেক্টরে আপনি যেকোনো কাজের ক্ষেত্রে একদম পারফেক্ট হয়ে যদি আপনি কাজ করতে চান, তাহলে সে দিন শেষে দেখা যাবে ওই কাজটা শুরুই করতে পারবেন না। যেই ৪ টা পয়েন্টের মাধ্যমে আপনি ক্লিয়ারিটি অর্জন করতে পারবেন, আসলেই আপনি সফল উদ্যোক্তা হওয়ার জন্য প্রস্তুত আছেন কিনা, কিংবা আপনি আপনার বিজনেসটা শুরু করার জন্য রেডি আছেন কিনা। এই ক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, যেকোনো উদ্যোগ শুরু করার আগে, যেকোনো বিজনেস শুরু করার আগে নিজেকে ৪ টা প্রশ্ন করতে হবে। কেননা এই ৪ টা প্রশ্নের মাধ্যমেই আপনি আসলে বুঝতে পারবেন আদতে আপনি একজন সফল উদ্যোক্তা হওয়ার জন্য প্রস্তুত আছেন কিনা, কিংবা আপনি যে বিজনেসটা করতে চাচ্ছেন সেই বিজনেসটা শুরু করার জন্য আপনি প্রস্তুত কিনা, এবং সেই বিজনেসে আপনি সফল হতে পারবেন কি পারবেন না, এটা আপনি বুঝতে পারবেন। আর এটা যদি আপনি বিজনেস শুরু করার আগেই বুঝে যেতে পারেন, তাহলে এটা তো আপনার জন্য একটা অ্যাডভান্টেজ হয়ে যাবে, তাই না? এখন প্রশ্ন হচ্ছে কি সেই ৪ টা প্রশ্ন? প্রথম যে প্রশ্নটা আপনি নিজেকে করবেন সেটা হচ্ছে, আপনি আপনার নিরাপদের চাকরি জীবন ছেড়ে, কিংবা চাকরির যে নিরাপদ লাইফ আছে, সেই লাইফটা ছেড়ে আপনি অনিশ্চিত একটা জীবনের দিকে যেতে প্রস্তুত আছেন কিনা? এখানে ১ম ২ টা শব্দ। একটা হচ্ছে নিরাপদ জীবন, আরেকটা হচ্ছে অনিশ্চিত জীবন। অর্থাৎ আপনি যখন কোনো একটা চাকরি করতেছেন, হ্যাঁ? কিংবা চাকরি করবেন, তখন ওই ক্ষেত্রে কিন্তু মোটামুটি বলা যায় যে ওই চাকরিটা যতক্ষণ থাকবে আপনি আপনার সংসার জীবন নিয়ে, কিংবা আপনি আপনার ফাইন্যান্সিয়াল লাইফ নিয়ে অতটা চিন্তা করতে হবে না। কারণ মাস শেষে আপনার একটা ফিক্সড সেলারি আসবে ওইখান থেকে, তাই না? তো এই পয়েন্ট অফ ভিউ থেকে মোটামুটি বলা যায় যে এটা একটা মানে রিস্ক ফ্রি কিংবা নিরাপদ একটা জীবন। কিন্তু যখন আপনি বিজনেসে নামবেন, তখন কিন্তু আপনার এই মাসে কত টাকা প্রফিট হবে সেটা আপনি আগে থেকে নিশ্চিতভাবে বলতে পারবেন না। নেক্সট মাসে কত টাকা প্রফিট হবে সেটা আপনি নিশ্চিতভাবে বলতেও পারবেন না। এই পয়েন্ট অফ ভিউ থেকে যদি চিন্তা করেন, তাহলে এটা কিন্তু একটা অনিশ্চিত জীবন। তো এই যে একটা অনিশ্চিত জীবনের দিকে যেতে আপনি প্রস্তুত আছেন কিনা? এখন এই পর্যন্ত কথা শুনে আপনি হয়তো ভয় পেয়ে যেতে পারেন, কিংবা আপনি হয়তো বলতে পারেন, "ভাই, উদ্যোক্তা জীবন তো অনেক ভালো। কারণ আমি যদি একজন সফল উদ্যোক্তা হতে পারি, তাইলে তো আমার এমনও হইতে পারে যে ১ মাসেই ৳২০ নেট প্রফিট করে ফেলতে পারি।" হ্যাঁ, আমি না করতেছি না। অবশ্যই আপনি সেটা করতে পারবেন। কিন্তু সেই পরিমাণ কাজও তো আপনাকে করতে হবে। সেই পরিমাণ ইনভেস্টমেন্টও তো আপনাকে করতে হবে। সেই পরিমাণ রিস্কও তো আপনাকে ম্যানেজ করতে হবে। তাই না? কারণ রিস্ক টেকিং ছাড়া, কিংবা রিস্ক নেয়া ছাড়া আপনি আসলে কোনো বিজনেসেই সফল হতে পারবেন না। কেননা আপনি নিশ্চয়ই জানেন বিজনেস মানেই রিস্ক। তো এইজন্য যেহেতু বিজনেস মানে রিস্ক, একটা অনিশ্চয়তা তো থেকেই যায় সবসময়। আর ঠিক এই কারণেই আপনি নিজেকে প্রশ্ন করতে হবে যে নিশ্চিত যে জীবনটা আছে ওই জীবনটাকে ফেলে রেখে আপনি অনিশ্চিত একটা জীবনের দিকে যেতে প্রস্তুত আছেন কিনা? ২য় যে প্রশ্নটা আপনি নিজেকে করতে হবে সেটা হচ্ছে, আপনি আপনার যে উদ্যোগটার কথা ভাবতেছেন, কিংবা যে বিজনেসটা শুরু করার কথা চিন্তা করতেছেন, ওই উদ্যোগ এবং ওই বিজনেসটা নিয়ে আপনি আপনার পরিবারের সাথে খোলামেলা আলোচনা করেছেন কিনা? এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। কেননা অনেক সময় বেশিরভাগ মানুষই দেখা যায় যে পরিবারকে ইগনোর করতে চায়, কিংবা পরিবারের মানে না জানিয়ে নিজের মতো করে কাজ করে ফেলতে চায়। হ্যাঁ, আমি বলতেছি না যে আপনাকে সবসময় সবকিছু পরিবারকে জানাইতেই হবে। অনেক সময় আছে যে কিছু কাজ পরিবারকে না জানাই করাটাই উত্তম হয়। আমি সেদিকে যাচ্ছি না। এখন পয়েন্টটা বললাম কেন? কারণ হচ্ছে, আপনি যদি আপনার পরিবারের সাথে এই বিষয়টা নিয়ে খোলামেলা আলোচনা করেন, তখন দেখবেন যে পরিবার থেকে একটা মেন্টাল সাপোর্ট আপনি পাবেন। কারণ একজন উদ্যোক্তা হিসেবে উদ্যোক্তা লাইফে কিন্তু প্রতিনিয়ত দেখবেন যে অনেক মেন্টাল প্রেশার আসবে আপনার, এবং বিভিন্ন সময় বিভিন্ন মানে খুবই কঠিন সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। হ্যাঁ, আমি এই কথাগুলোর মাধ্যমে কিন্তু ভয় দেখাচ্ছি না ভাই। আমি রিয়ালিটিটা আপনাকে বোঝানোর চেষ্টা করতেছি। আপনি যদি রিয়ালিটিটা বুঝতে পারেন, তাহলে দেখবেন যে আগে থেকে নিজেকে ওইভাবে মাইন্ড সেটআপ করে নিতে পারবেন, নিজেকে প্রস্তুত রাখতে পারবেন। তখন আপনি সেই অনুযায়ী কাজ করতে পারবেন। সো ভয় না পেয়ে আপনি রিয়ালিটিটা বুঝার চেষ্টা করেন। আর একজন উদ্যোক্তা হিসেবে যদি রিয়েলিটি মেনে নিতে না পারেন, ওই মেন্টালিটি আপনার যদি না থাকে, তাহলে আমি বলব যে আপনি আসলে উদ্যোক্তা জীবনে আসার দরকার নাই। আপনি বিজনেস শুরু করার দরকার নাই। চাকরি করতেছেন, কিংবা চাকরির কথা চিন্তা করতেছেন, সেটা নিয়ে লাইফ কাটায় দেন। আপনি বড় কিছু করবেন, সমাজে অনেক ভালো কিছু করবেন, দেশের জন্য ভালো কিছু করবেন। সেই স্বপ্ন দেখা বন্ধ করে দেন। কেননা শুরুতেই যদি আপনি রিয়ালিটি মেনে নিতে না পারেন, কিংবা
রিয়ালিটি মেনে নেওয়ার যেই মেন্টালিটি সেটা যদি না থাকে তাহলে তো আপনি আসলে এই কাজগুলো করতেই পারবেন না। তো এই যেটা বলছিলাম যে আপনি যখন ফ্যামিলির সাথে আপনি খোলামেলা আলোচনা করবেন, তখন দেখবেন যে ওই ফ্যামিলি থেকে আপনি যখন কোনো একটা ক্রিটিক্যাল সিচুয়েশন এ থাকবেন কিংবা ক্রিটিক্যাল সময়ে থাকবেন, তখন আপনি মেন্টাল অনেক সাপোর্ট পাবেন। আর ওই সময়টাতে যদি ফ্যামিলি আপনাকে সাপোর্ট না করে, অন্তত মেন্টাল সাপোর্ট না করে, আর্থিক সাপোর্টের কথা আমি বলতেছি না, মেন্টাল সাপোর্টটা যদি অন্তত না করে, আপনার কাছে মনে হবে যে আমার থেকে অসহায় এই দুনিয়াতে আর কেউ নাই। যখন আপনার পরিবার আপনার সাথে থাকবে না, যখন আপনার পরিবার আপনাকে আর্থিকভাবে না হোক অন্তত মেন্টালি সাপোর্টটা করবে না। কারণ আমি বিশ্বাস করি একজন উদ্যোক্তার জীবনে আর্থিক সাপোর্টটার চেয়ে বেশি হচ্ছে মেন্টাল সাপোর্টটা। কেননা উদ্যোক্তা আসলে রিস্ক নিতে জানে। উদ্যোক্তা রিস্ক নেয়ার মাধ্যমে বড় কিছু করতে স্বপ্ন দেখে এবং সেই স্বপ্ন বাস্তবায়ন করার জন্য প্রতিনিয়ত কাজ করে। কিন্তু তার যে গ্যাপটা থাকে সেটা হচ্ছে মেন্টাল সাপোর্টটা। আর সে যদি মেন্টাল সাপোর্টটা পেয়ে যায় না, ট্রাস্ট মি, সে অনেক কিছু করতে পারে। অনেক কিছু করতে পারে। সে টাকা-পয়সা অনেক ম্যানেজ করে ফেলবে। কোনো না কোনোভাবে ম্যানেজ করে ফেলবে। কিন্তু মেন্টাল সাপোর্টটা তো আসলে পরিবার ছাড়া অন্য কোথায় থেকে আসবে বলেন? আপন মানুষ ছাড়া কোথায় থেকে আসবে এটা? এজন্য আপন মানুষের সাথে আপনি আগে থেকেই বিষয়টা নিয়ে আলোচনা করে ফেলবেন। এতে করে আপনি এই যে অ্যাডভান্টেজ এর মানে যেই পয়েন্টগুলা বললাম, এগুলোর মাধ্যমে আপনি একটা অ্যাডভান্টেজ পাবেন আপনার ক্রিটিক্যাল সময়। ৩ নাম্বার যে প্রশ্নটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে, প্রয়োজনে আপনি আপনার বিলাসী লাইফ স্যাক্রিফাইস করতে প্রস্তুত আছেন কিনা? কেননা যখন আপনি একটা উদ্যোগ নেবেন, কোনো একটা বিজনেস শুরু করবেন, তখন ওই বিজনেসে দেখবেন অনেক সময় অনেক অনিশ্চয়তা আসবে। গত মাসে দেখবেন যে আপনি হয়তো অনেক ভালো প্রফিট করছেন, কিন্তু এই মাসে ভালো প্রফিট করতে পারতেছেন না। কোনোভাবেই আপনি সেলস জেনারেট করতে পারতেছেন না, কিংবা আপনি আপনার বিজনেসের যেই গোলটা সেট আপ করা আছে এই মাসের জন্য, সেই গোলটা আপনি অ্যাচিভ করতে পারতেছেন না। তো এই যে বিষয়গুলো আছে, এই বিষয়গুলোর কারণে দেখা যাবে যে অনেক সময় আপনি আপনার আ মানে যেই সুখের জীবনটা, বিলাসী যে জীবনটা সেটা স্যাক্রিফাইস করা লাগতে পারে। সো যেহেতু উদ্যোক্তা জীবন একটা অনিশ্চিত জীবন, সেই পয়েন্ট অফ ভিউ থেকে প্রয়োজনে আপনি আপনার যেই লাইফস্টাইল আছে, বিলাসী লাক্সারি লাইফস্টাইল আছে, সেই লাইফস্টাইলটা স্যাক্রিফাইস করতে প্রস্তুত আছেন কিনা? যদি থাকেন তাহলে অনেক ভালো। ৪ নম্বর যে প্রশ্নটা আপনি নিজেকে করবেন সেটা হচ্ছে, আপনার পর্যাপ্ত ধৈর্য আছে কিনা? আর এই ধৈর্য যে বিষয়টা সেটা আসলে যেকোনো কাজেই আপনার লাগবে। কেননা ধৈর্য ছাড়া আপনি আসলে কোনো সেক্টরে সফল হতে পারবেন না। এটা ইউনিভার্সাল একটা ট্রুথ, তাই না? আর বিজনেসের কথায় আসলে, যেহেতু বিজনেস মানেই একটু রিস্ক, আপনার একটা অনিশ্চয়তা আছে। শুরুতে একদম একদম একটা বিজনেস শুরু করেছেন, কালকে থেকেই যে আপনি নেট প্রফিট করতে পারবেন, লাখ, লাখ টাকা প্রফিট করে মানে রাতে নিশ্চিত ঘুম দিতে পারবেন, বিষয়টি কিন্তু মোটেও এমন হবে না। আপনার শুরুতে হয়তো অনেক কষ্ট লাগতে পারে। ২-৩ মাস হয়তো আহামরি তেমন কোনো প্রফিট নাও হইতে পারে। এরপরে গিয়ে হয়তো আপনি প্রফিটের দেখা পেতে পারেন। ধীরে, ধীরে বিজনেসটা গ্রো হবে। আগামী ৫-৬ মাস কিংবা বছরখানেক পরে গিয়ে আপনি বিজনেসে অনেক ভালো প্রফিট পাবেন। বাট শুরুতেই তো আপনি সবকিছু পেয়ে যাবেন না, তাই না? এটার জন্য আপনাকে একটা সময় দিতে হবে। আপনি যখন একটা গাছ লাগাবেন, ওই গাছটা লাগানোর সাথে, সাথে আপনি ওইখান থেকে ফল পাবেন না। এটা ফল পাওয়ার জন্য আপনি ওই চারাটা লাগানোর পরে সেটাকে পরিচর্যা করতে হবে। যখন ফল দেওয়ার সময় হবে তখন সেটা ফল দেবে। তো এই যে ফল দেওয়ার পর্যন্ত আপনি সেই চারা, ছোট চারা গাছ থেকে সেটাকে পরিচর্যা করার মাধ্যমে বড় করার হওয়া পর্যন্ত সময়টা দিতে হবে। বিজনেস তো আসলে এরকমই। এজন্য আপনার পর্যাপ্ত ধৈর্য ধরার মেন্টালিটি আছে কিনা, সেই পরিমাণ সময় আপনার কাছে আছে কিনা, সেটা আগে থেকেই একটু যাচাই-বাছাই করে নেবেন। এই যে ৪ টা পয়েন্ট বললাম, এই ৪ টা পয়েন্ট যদি আপনি আগে থেকেই ক্লিয়ার হতে পারেন, তাহলে দেখবেন যে আপনি উদ্যোক্তা জীবনে অনেক অ্যাডভান্টেজ পাবেন। অনেক অ্যাডভান্টেজ পাবেন, যেটা আপনি এখন চিন্তাই করতে পারতেছেন না। সো এই ৪ টা প্রশ্ন নিজেকে করেন এবং দেখেন যে আসলেই আপনি একজন উদ্যোক্তা হওয়ার জন্য মেন্টালি, ফাইন্যান্সিয়ালি সব দিক থেকে প্রস্তুত আছেন কিনা। তবে একটা পয়েন্ট আমি শেষে এটাই বলব যে আসলে যেকোনো সেক্টরে আপনি যেকোনো কাজের ক্ষেত্রে একদম পারফেক্ট হয়ে যদি আপনি কাজ করতে চান, তাহলে সে দিন শেষে দেখা যাবে ওই কাজটা শুরুই করতে পারবেন না। কেননা পারফেক্ট হতে গিয়ে আপনি দেখবেন যে কখনো পারফেক্ট হতে পারবেন না, আর শুরুটাও করতে পারবেন না। এইজন্য আপনি যেটা দেখবেন সেটা হচ্ছে মানে শুরু করার জন্য যেটুকু আপনার প্রয়োজন, ন্যূনতম সেটুকু আপনার আছে কিনা। যদি সেটুকু থাকে তাহলে শুরু করে দেন। এই কাজ করতে, করতে আপনি পারফেক্ট হয়ে যাবেন একটা সময় গিয়ে এবং ইনশাআল্লাহ সফলও হয়ে যাবেন। ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানাবেন। এই ধরনের ভিডিও নিয়মিত চান কিনা সেটাও কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।